কেবল গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, এর পরিচর্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে খাল নদী দখল ও দূষণমুক্ত রেখে পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বরিশালে গৌর নদীতে সরকারের ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় গাছ লাগাতে হবে, তাই পরিবেশ রক্ষায় সবার প্রতি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ এগিয়ে এলেই সংকট মোকাবেলা করা সম্ভব। এদিকে দুপুর 1টায় তিনি বরিশাল শহরে সাগরদী খালপাড়ের অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া বিকেল 3টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদানের মধ্য দিয়ে তার সফর শেষ হবে। আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। বরিশাল থেকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আরিফুল ইসলাম। আরিফ, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আজকে প্রধানমন্ত্রীর আর কি কর্মসূচি রয়েছে, আর তার সফর সঙ্গী হয়েছেন স্থানীয় কোন কোন নেতারা? আতিফা, আসলে গোটা বরিশাল জুড়ে কিন্তু একটি আনন্দর জোয়ার ভাসছে নেতাকর্মীরা। তার কারণ প্রধানমন্ত্রী হবার পরে তারেক রহমান এই প্রথম বিভাগীয় শহর বরিশালে এসেছেন এবং তিনি কিন্তু এর আগের বুলেটিনে জানিয়েছিলাম যে সকালে তার বরিশালে প্রবেশদ্বার অর্থাৎ গৌরনদী উপজেলায় কিন্তু তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য থেকে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে তিনি বরিশালের পথে। এখন আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি আমার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে মাত্র তিনি রয়েছেন এবং বরিশালের রহমতপুর এলাকায়, এবং সেখান থেকেও তিনি আসছেন। তবে একটি বিষয়, তার আসতে সাধারণ সময়ের চেয়ে একটু বেশি সময় লাগছে এই কারণে যে তিনি মানব চেইন করা হয়েছে গোটা বরিশালের প্রায় 40 কিলোমিটার জুড়ে। সেই মানব চেইন অর্থাৎ নেতাকর্মীদের সাথে তিনি দেখা করতে করতেই কিন্তু বরিশালের প্রবেশদ্বারে প্রবেশ করছেন। আমি এখন রয়েছি এই আমার এখান থেকে মাত্র 200 মিটার দূরেই কিন্তু তার কর্মসূচি রয়েছে, অর্থাৎ বরিশালের যে 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন গাছ বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ তিনি করবেন এবং সেখানে বৃক্ষরোপণ শেষে তিনি কিন্তু দুপুরের খাওয়া দাওয়া বরিশাল সার্কিট হাউস এবং সেখান থেকে 3টায় দলীয় নেতাকর্মীদের সাথে একটি মত বিনিময় করবেন বরিশাল শিল্পকলা একাডেমিতে। সকল ধরনের প্রস্তুতি সেখানে সম্পন্ন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে এর আগেই প্রস্তাবনা ছিল দলীয় নেতাকর্মীদের যে বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে যারা রয়েছেন সংসদ সদস্য এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত থাকবেন এবং প্রতিটি দলের থেকে 5 জন করে প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় সভায় অর্থাৎ শিল্পকলা একাডেমিতে উপস্থিত থাকতে পারবেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, মানুষ কিন্তু অতি উৎসাহ এবং আগ্রহ নিয়ে সেই বৃষ্টির মধ্যে সকাল থেকে আমরা দেখেছি যে বরিশাল বিভাগের ভোলা যে জেলা একদম নদী বেষ্টিত, সেখান থেকে লঞ্চ নৌকা কেউ স্পিডবোট যোগে বরিশালে ঢুকছে। বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এইসব অঞ্চল থেকে মানুষগুলো আসতে শুরু করছে বরিশালে এবং এই যে 40 কিলোমিটার সড়ক জুড়ে অর্থাৎ সেই গৌর নদী থেকে একদম বরিশালের যে 30 গোডাউন বধ্যভূমি এলাকা কি পর্যন্ত কিন্তু এইভাবেই মানুষ অঙ্গ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে। এবং একটি বিষয় বলে রাখি, বরিশালের যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারাও কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্লাকার্ড নিয়ে সড়কে অবস্থান নিয়েছে এবং একই সাথে শুধু নেতাকর্মীরা নয় সাধারণ অনেক মানুষগুলো এক নজর বাংলাদেশের যে স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য সড়কে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান আছে, হয়তো আমরা পরবর্তী দেখাতে পারবো তিনি এই পথ থেকে কিন্তু যাবেন তার সেই লাল সবুজের গাড়িতে, সেটি দেখানোর অপেক্ষায় হয়তো বা দর্শকরা থাকতে পারে ওয়ানের পর্দায়। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। আরিফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।